নমস্কার। আজকে যখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জিপিএসের সাহায্যেও দেখিয়ে দেবো। এটা হচ্ছে পঞ্চমুখী নদী। পঞ্চমুখী মানে বিশ্ব ভানুদা এরা থাকে। পঞ্চমুখী নদীর এই যে প্রান্তে দাঁড়িয়ে আছি এখন পুরো ভরা জোয়ার, ভরা কোটাল বলা যায়। আর এই ভরা কোটালের জেলেরা সবাই ব্যস্ত, তপনদা ব্যস্ত, অকুদ্দা ব্যস্ত, খোকনদা ব্যস্ত, ইভেন ভীষ্মও খুব ব্যস্ত হয়ে পড়েছে এখন। যাই হোক, আমরা বলছিলাম যে জোয়ারের সময় যেখান থেকে কুমিরে নিয়ে যায় এই ঝড়খালি বালিখাল থেকে, সেই কুমিরে নিয়ে যায় যে জায়গাটাকে, সেই জায়গাটাতে একটু জোয়ারের সময় কেমন আমরা দেখতে চাইছিলাম। বিশ্ব বললো জোয়ারের সময় ভরা কোটাল, এখন জায়গাটা অতটা চিহ্নিত করা যাবে না, তবুও যতটা পারা যায় এই উঁচু যে টেক বলা হয় আর ডাঙা জায়গা, সেখানে এসে দাঁড়িয়ে আছি। মুখোমুখি আছে বিশ্ব জায়গাটা বড়ই অদ্ভুত, তাই না? প্রচণ্ড অদ্ভুত। আমি আস্তে আস্তে বলবো একটু নিচে হও, তাহলে তুমি বুঝতে পারবে। একটু গুড়ি মারতে হবে। আমরা যেবার এসেছিলাম কুমিরটা ঠিক এখান থেকে কিছুটা বেশ, এখান থেকে তোমার প্রায় 50 ফুট দূরে গেলে কুমিরটা ওরকম জায়গায় ছিল, এবং এখান থেকে কুমিরটা মানুষগুলোকে নিয়ে যায়। এই যে জলটা এখানে প্রায় 2 ফুট করে জল আছে, এখানটা দিয়ে যেতে গেলে এখন কুমির এর ভিতরে আসে না। এবার কুমিরটা ঠিক ওই কুল সাইড বরাবর থাকে, কারণ এর ভিতরে ওরা ঢুকলে একবার যদি বেরো যায় তাহলে বেরোনো ওদের জন্য খুবই দুষ্কর হয়ে যায়। তার জন্য ওরা এই জঙ্গলের ক্ষেত্রে এখন এই সময়টা ঢুকবে। কখন? যখন শুকনো থাকবে, মানে ভাটা যখন নেমে যাবে, মানে যখন জলটা ওঠে না, ডিম দেওয়ার সময়, তখন ওরা উপরে উঠে আসে। কিন্তু তুমি তো বলছো এটা তো ম্যানগ্রোভের ঘন জঙ্গল, এখানে কুমির কিভাবে থাকতে পারে? কুমির কিভাবে থাকতে পারে? ওই যে সামনে গেলেই তো নদীটা খাড়ি রয়েছে ওখানে, পঞ্চমুখী। হ্যাঁ, ওই যে পঞ্চমুখী সংযমস্থল, ওই সামনেই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, একটু জঙ্গলে দেখতে পাবে না ক্যামেরায়, এত ঘন জঙ্গলের মধ্যে সামনে গেলেই খাড়িটা, ওই খাড়িতেই কুমিরের আস্তানাটা। এটা এই কুমিরটা সবসময় এখানে থাকে, এবং আমরা নিজে একবার দেখেছি এখানে এসে। আচ্ছা, নিজে সচক্ষে দেখেছি। সে লোকে মুখে বলা কথা, সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, নিজে যখন দেখবো না, তখন তো আরো ভয়টা থাকে বেশি। তাহলে আমরা যে সবসময় শুনি যে ম্যানগ্রোভের জঙ্গল মানে বাঘের জন্য খুব ভয়ঙ্কর, তার থেকেও তো বেশি এখানে কুমিরের জন্য খুব ভয়ঙ্কর। শুধু বাঘ বলে নয় আর কুমির বলে নয়, সাপও রয়েছে তো। আচ্ছা, বিশাল ধরো সাপ, তাদের বিষ খুবই মানে মারাত্মক। সাপগুলো নর্মালে হয় আমাদের মিষ্টি জলাতে যে সাপগুলো হয়, তার থেকে নদীর যে সাপগুলো হয় না, এগুলো আরো বিষধর হয় এবং খুবই বিষাক্ত হয় এরা। আচ্ছা, আমরা যখন এখানে বসে আছি, ঢেউ ভাঙছে, দেখেছো নদীর এক একটা ঢেউ এসে। তো আমরা যখন ভাটা থাকে তখন কিন্তু এই জঙ্গলের মধ্যে গিয়ে বহু ভিডিও বানিয়েছি। এখান থেকে আমরা হাঁটাচলা করেছি। আচ্ছা, ওটা বেশ আর ঘন্টা 2-এর মধ্যে জলটা নেমে যাবে। আচ্ছা, 2 ঘন্টার মধ্যে এত জল সব নেমে যাবে। আচ্ছা, তো কুমিরের ব্যাপারে তো বলছিলাম, এখান থেকে যখন যে মানুষটাকে নিয়ে গেছিল, নামটা ভুলে যাচ্ছে, অরজোদ্দার। অরজোদ্দারকে যখন নিয়ে গেছিল তখন রাত না সকালে নিয়েছিল? রাত্রে বোধ হয়, প্রায় রাত 11:30 বাজে এখান থেকে নিয়ে গেছিল। আচ্ছা, আর তারপর থেকে মানুষ অত্যাধিক সতর্ক। আমাদের চোখে একবার পড়েছে না কুমির? হ্যাঁ, আমরা নিজে চোখে দেখেছি। সামনে গিয়ে দেখলাম না সেদিন থেকে একবার, তখন জলটা ছিল না, এখানে শুকনো ছিল সেই জায়গাটা। মানে তখন তো ভরা কটাল ছিল না, তখন মরা কটা ছিল। মরা কটালে জল সর্বদা কমই ওঠে, তখন এত দূর জল আসে না। তখনই আমরা ওই নদীর সাইডে যখন গেছিলাম, তখন দেখলাম কুমিরটা ঠিক মাথাটা এতটুকু দেখা যাচ্ছে, 1 ফুট মতো দেখা যাচ্ছে, আর বাদ বাকিটা জল তলায়। প্রথম থেকে তোমার দেখলে মনে হবে কোনো গাছের পাতা, গুড়ি কিংবা এই টাইপের কোনো জিনিস মনে হবে। আচ্ছা, কিছু। এবার আস্তে আস্তে যে আমরা বললাম যে কুমির, তখন দেখি ল্যাসটা বার করে দিয়ে এক ডুব দিয়ে চলে গেল। মানে এতটাই সতর্ক, মানুষকে বুঝতে দেবে না যে মরা কাঠের মতো ভাসতে থাকে এরকম একটা জিনিস। মনে হয় কাঠ ভাসছে, তুমি বুঝতে পারবে যে ওটা কুমির। তোমাকে একটা কথা জানাই, আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি চারিদিকে, তুমি একদিন আসোনি, আমি কিন্তু একা এসেছিলাম, ঠিক এই জঙ্গলটাতে একা এসেছিলাম। গা পা কিন্তু বেশ ছমছম করে। এর কারণটা কি? এই জঙ্গলে আসলে এরকম মনে হয় কেন? কুমির আর বাঘের একটা ভয়, আতঙ্ক কাজ করে কি সবসময়? কুমির ভয়ের একটা ব্যাপার রয়েছে, আর এই জঙ্গলটা প্রচুর গাঢ় তো। এখানে এই যে টেকগুলো দেখা যাচ্ছে না, এখানে একসময় বাঘে এনে মানুষ খেত এইসব জায়গাগুলোতে। এইসব টেকগুলো, এখান থেকে জল ওঠে না, আমরা যেখানটা আছি না জল ওঠে না, কখনো জল ওঠে না। আর বাঘ সর্বদা মানুষ ধরে নিয়ে উঁচু জায়গায় খেত। আর এই জঙ্গলটা সেরকম একটা জায়গা। আচ্ছা, এখানে হয়তো কোনো জায়গায় কোনো মানুষের লাশ খেয়েছে, তার আত্মা, যেটা ভৌতিক ব্যাপার থাকে,
সেরকম কিছু কাজ করে এখানে, অলৌকিক ব্যাপার, যেটা এলে সুন্দরবনে বিজ্ঞান কাজ করে না। না না, এখানে তোমার ফোনের নেটওয়ার্কই নেই, দেখো ভালো করে, না, ফোনের নেটওয়ার্ক নেই। ফোনের নেটওয়ার্কই নেই, এখানে নেটওয়ার্কই থাকবে না এখানে ঢুকে। এই জায়গাটা এমন জায়গা, অন্য জঙ্গলে পাবে, কিন্তু এই জায়গাটার এরিয়া ঢুকলে কোনো ফোনের নেটওয়ার্ক থাকবে না। এখান থেকে বাইরে বেরিয়ে যাও পুরো ফুল টাওয়ার, আচ্ছা, কিন্তু এখানে কোনো নেটওয়ার্কই থাকবে না, নেটওয়ার্ক কাজই করে না এখানে, এমন একটা জায়গা। বিশ্ব এই জঙ্গলে হরিণ শুকর হ্যাঁ এই দুটো কিন্তু হ্যাঁ, মিলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা আসে হুম, এখানে, থাকতেও পারে। আছে হয়তো ওই সামনে আছে ঘন জঙ্গল আছে, ওখানটায় আছে প্রায় হরিণ কিংবা তোমার শুকার ছিল, কিছুদিন আগে জানা গেছিল যে শুকার এসেছিল এখানে আচ্ছা, প্রচুর, মানে একটা ঝাঁকে ঝাঁকে থাকে তো, ওরা পাল পাল বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাল সমেত এসেছিল, এক পাল। আচ্ছা। তাহলে এখান থেকে মূলত কুমিরের ভয়টা বাঘের থেকে বেশি হয়ে থাকে, তাই না? হ্যাঁ, জলে নামলে কুমির ডাঙায় বাঘ, এরকম একটা ব্যাপার। আর জঙ্গলে, শুকনো জঙ্গলে গেলে সাপ। সুন্দরবন মানে রহস্যময় জিনিস, সব কিছুতে ভয়াবহ থাকতে হবে। আচ্ছা, আমরা যখন এখানে বসে আছি তখন আমাদের এখানে বসে বসে দুজন গল্প করছি, সেই গল্পটা তো দর্শকদের শোনাচ্ছি। হ্যাঁ তোমার আগে বহু কাহিনী তারা শুনেছে। অবশ্যই। তো এখানে বসে যখন আছি তখন জিপিএসের সাহায্যে যখন আমরা দেখাতে থাকছি যে জায়গাটা কোথায়, একটা জিনিস তো ভয়ঙ্কর হয়ে থাকে যে যখন ভাটা থাকে তখন মানুষ নামতে পারে, জোয়ারের সময় তো নামা, না না না, এটা তো ভয়ঙ্কর। জোয়ারের সময় বোটে থাকতেই হবে তোমাকে, মানে এখানে জলে নামার ভয় আছে না। আচ্ছা, এই 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 এখানে কি কানমাগুর আসার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, কান আছে। আমি কাঁকড়া তোমাকে একটা দেখাবো, ওই যে গাছে চড়ে বেড়াচ্ছে কাঁকড়া, ক্যামেরা আসছে না মনে হয়, না, ওই কাঁকড়াগুলো কান মাছ আছে, আর টুক করে লাভ লাভ ধরে ধরে খাই, ও গেছো কাঁকড়া। গেছু কাঁকড়া যেগুলোকে বলা হয়। আচ্ছা, ওদেরকে খেতে কান মাগুর আসে। আচ্ছা। চলো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে মশায় প্রচন্ড কাঁপড়াচ্ছে। এই আর মশা আছে, তাছাড়া কেমন জোয়ার আরো বেশি হয়ে যাচ্ছে। জল যেন কমার বদলে বাড়ছে, আর কেমন যেন গাড়া ছমছম একটা পরিবেশ, আচ্ছা, ভালো লাগছে না এখানে। বিশ্ব, একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা যখন এখানে বসে আছি, বৃষ্টির ওয়েদার, বর্ষার ওয়েদার, আর সেই বর্ষার সময় এখন নদীতে তো জেলেরা আছে, কিন্তু এখন এখন যখন এখানে বসে আছি, এখানে কি মাছের আধিক্য থাকবে না থাকবে না তেমন? মাছ, মাছ হ্যাঁ মাছটা এখন ভালো হচ্ছে, হচ্ছে না? এখন কান মাছটা খুব ভালো করছে। আচ্ছা, তাহলে এই ভিডিও এখানে শেষ করবো। আর শেষ করার আগে একটা কথা বলবো যে আমাদের এই ভিডিও এখানে শেষ করব, কারণ জল উঠে যাচ্ছে, বর্ষার টিপটিপ বর্ষা পড়ছে মাঝে মাঝে, আর তার সঙ্গে নির্জন শুনশান পরিবেশ। বিশ্ব বলছিল মশারও বেশ কিছু প্রবল দেখা যাচ্ছে, মশা কামড়াচ্ছে। আর এই যে পরিবেশটা দেখছি চারিদিকে, চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে একটা জায়গা যেখানে আমরা বসে আছি, সেই জায়গাটা শুধু শুকনো। দুজন এসছি, বেশিক্ষণ থাকবো না, চলে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি পঞ্চমুখীর কথা শুনতে হয় কমেন্টে জানাবেন, বিশ্ব সেই উত্তর দিয়ে দেবে অবশ্যই।